আনুপাতিক ভোট এটা কেন এইটা আপনারা কিসের জন্য চান? তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না, কোনো কনস্টিটিউয়েন্সিতে তো কেউ নেতা হতে পারবে না। একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয়। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরও বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে, স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। আমরা চেয়েছি যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তার এলাকায় প্রতিনিধি নির্বাচন করবে। যে দলের প্রতিনিধিরা সবচেয়ে বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। এই 18 কোটির দেশ, যেখানে প্রায় 12 কোটির মতো ভোটার, সেখানে আপনি কিভাবে এই আনুপাতিক ভোটের কথা আপনারা বলছেন? এটা তো আমরা বুঝতে পারছি কিসের জন্য। যদি নির্বাচন নিয়ে, যদি গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে, যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এত জীবন, এত রক্তদান, যে গণতন্ত্রের জন্য দেশের কোটি কোটি মানুষের শুভেচ্ছা নিয়ে যিনি রাজনীতি করেছেন দীর্ঘ দিন, এবং এই গণতন্ত্র উদ্ধারের জন্য অসুস্থ থাকার পরেও কারাগারে বছরের পর বছর যিনি অবস্থান করেছেন, কারান্তরীণ থেকেছেন, কি লাভ হবে তা? সেই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করেননি তার এই রাজনৈতিক জীবনে। তার স্বামীর আদর্শ ধরে নিয়েই, সেই পতাকাকে নিয়েই উড্ডীন রেখেছেন। জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিক যে নেতৃত্ব, এটাকে নষ্ট করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, সেটাও তারা চেষ্টা করেছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপিকে ন্যূনতমভাবে বাতাসের নৌকা যেমন একটু দুলে উঠে, সেই দোলাটুকু দোলাতে পারেননি বিএনপিকে। বিএনপি অটুট থেকেছে। বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতাকর্মী তারা জেল খেটেছে, তারপরও আত্মসমর্পণ করেনি। বিএনপির লাখ লাখ সমর্থক, কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে জানে যে এরা স্বাধীনতা রক্ষা করবে, এরা সার্বভৌমত্ব রক্ষার এদের অঙ্গীকার আছে, এরা গণতন্ত্র রক্ষার এদের অঙ্গীকার আছে। কারণ এদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদের নেতা জনাব তারেক রহমান, এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ।